হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্লাস 8 ইংলিশ টেক্সটের আগের ক্লাসে আমরা লেসন 3 যে পোয়েমটা রয়েছে সেই পোয়েমটা পড়েছিলাম আর পোয়েমটা ব্যাখ্যা সহ পুরোটা বুঝে নিয়েছি, বেঙ্গলি মিনিং শুদ্ধ। বাকি রয়ে গেছিল অ্যাক্টিভিটিসগুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো আজকে সলভ করব। আর আগের ভিডিওসগুলো যদি না দেখে থাকো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে, কিংবা সেগুলি প্লেলিস্টে পেয়ে যাবে, প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। এছাড়া প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা ম্যাথসের সলিউশন, সেই চ্যানেলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সব উত্তরগুলো বুঝে নিও, সঙ্গে নোট ডাউন করে নিও। তো চলো শুরু করি আজকের ভিডিও। অ্যাক্টিভিটি 1 ইনস্ট্রাকশন রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটিতে টিক দিতে বলা হয়েছে। 1 নম্বরে রয়েছে when the warm sun, যখন উত্তপ্ত সূর্য has returned again, আবার ফিরে আসে, it is nice to, তখন খুব সুন্দর কি হয়, sing out loud মানে উচ্চস্বরে গান করা, visit the still wood, স্তব্ধ অরণ্যে ভ্রমণ, নাকি sail down the river, নদীতে নৌকা বাওয়া। তো এটা হবে যে visit the still wood। বি নাম্বার 2 তে রয়েছে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স ফ্রম, চারা গাছটি তার প্রাণের রসদ সংগ্রহ করে কার থেকে, দ্য ব্লু স্কাই, নীল আকাশের থেকে, রেন ওয়াটার, বৃষ্টির জল থেকে, আর্থ লুজেন্ট মোল্ড, নাকি মাটির ঝুড়ো ছাঁচ থেকে, এটা হবে আর্থ লুজেন্ট মোল্ড। দ্য বার্ডস, পাখিরা, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, মানে হচ্ছে উজ্জ্বল রৌদ্রালোকে ঝলক দিয়ে যায়, মানে এক পলকে ছুটে চলে যায় উজ্জ্বল রৌদ্রের মানে রোদের আলোতে। সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছের ডালে বসে থাকে। আর তারপর এটা আছে পেক অ্যাট দ্য গ্রেনস ফ্রম দ্য গ্রাউন্ড, নাকি মাটি থেকে দানা খুঁটে খায়, এটা হবে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। নাম্বার 4 এ রয়েছে দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডো আপন, মানে হচ্ছে সবুজ ঢাল তার ছায়া মেলে দেয় কোথায়, দ্য মাউন্টেন, পর্বতে, দ্য হলোজ অফ দ্য হিলস, পাহাড়ের ছোট্ট উপত্যকায়, নাকি দ্য স্যান্ড ডিউনস, বালিয়াড়িতে, এটা হবে দ্য হলোজ অফ দ্য হিলস। অ্যাক্টিভিটি 2 ইনস্ট্রাকশন রয়েছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো আমাদের পূরণ করতে হবে। স্প্রিং ইজ দ্য সিজন অফ, স্প্রিং মানে তো বলেছি যে বসন্তকাল, বসন্তকাল হলো একটা ঋতু, কিসের ঋতু এটা, নাকি ওয়ার্মথ, সেটা হচ্ছে ওয়ার্মথ আর ওয়ার্মথ অ্যান্ড বিউটি, মানে হচ্ছে উষ্ণতা ও সৌন্দর্যের। দ্য কামিং অন অফ স্টর্মস ইজ ফোরটোল্ড বাই, দ্য কামিং অন মানে আগমন, অফ স্টর্মস ঝড় মানে ঝড়ের, মানে ঝড়ের আগমন, ইজ ফোরটোল্ড বাই ভবিষ্যৎবাণী করা হয়, কার দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়, ভবিষ্যৎবাণী কে করে থাকে যে ঝড়ের আগমনের, সেটা হবে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, মানে অন্ধকারাচ্ছন্ন আর অনেক ভাঁজ বিশিষ্ট মেঘ। নাম্বার 6 তে রয়েছে দ্য বার্ডস মুভ অ্যালং, পাখিগুলি উড়ে বেড়ায় কোথায়, এটা হবে দ্য ফরেস্ট ওপেনিংস, মানে অরণ্যের উন্মুক্ত প্রান্তরে। নাম্বার ডি তে রয়েছে দ্য ব্রাইট সানসেট ফিল্ডস, দ্য ব্রাইট সানসেট ফিল্ডস মানে হচ্ছে ব্রাইট সানসেট, সানসেট মানে সূর্য অস্ত, তাই উজ্জ্বল সূর্যাস্ত, ফিল্ডস মানে পূর্ণ করে তোলে বা ভরিয়ে তোলে কি, দ্য সিলভার উড উইথ লাইট, রূপলি অরণ্যকে তার আলোয় ভরিয়ে তোলে, মানে উজ্জ্বল সূর্যাস্ত রূপলি অরণ্যকে তার আলোয় ভরিয়ে তোলে। অ্যাক্টিভিটি 3 তে ইনস্ট্রাকশন রয়েছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, দ্য পোয়েট, কবি, লাভস দ্য সিজন ওয়েল, এই ঋতুটাকে খুব ভালোবাসতেন। লিখবে দ্য পোয়েট লাভস দ্য সিজন ওয়েল, কবি এই ঋতুটিকে বেশ ভালোবাসতেন, বিকজ কারণ, দ্য ফরেস্ট গ্ল্যাডস বিকাম ফুল অফ গ্রিনারি,
যে ফরেস্ট গ্ল্যাডস মানে হচ্ছে অরণ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে বিকাম ফুল পূর্ণ হয়ে যায় অফ গ্রিনারি সবুজে পূর্ণ হয়ে যায় দ্য ওয়েদার বিকামস কাম উইদাউট আ স্টর্ম এই ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া এই আবহাওয়াটা বিকামস কাম মানে হচ্ছে শান্ত হয়ে যায় উইদাউট আ স্টর্ম মানে ঝড় ছাড়াই এটা শান্ত শান্ত হয়ে যায় মানে ঝড় হয় না এই সময় ইট ইজ দ্য সিজন অফ দ্য হারভেস্ট এটা হলো ফসলের ঋতু দ্য ফ্লাওয়ার্স ব্লুম মানে হচ্ছে ফুল প্রস্ফুটিত হয় মানে ফুল ফোটে অ্যান্ড বার্ড সিং পাখিরা গান গায় দ্য সিজন ইজ ফুল অফ ন্যাচারাল বিউটি এই ঋতুটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটা ঋতু Activity 4 instruction রয়েছে fill in the chart with the information from the text থেকে ইনফরমেশন নিয়ে চার্টটা পূরণ করতে হবে এখানে আছে হু মানে কে করেছে কাজটা সেটা বলে দিয়েছে আর ডিড হোয়াট কি করেছে সেটা আমাদেরকে লিখতে হবে এখানে আছে দেখো দ্য ফার্স্ট ফ্লাওয়ার প্রথম প্রথম ফুল এটা এটা হবে কি প্রথম ফুল কি করেছে ব্লুমড ইন দ্য প্লেন সমভূমিতে বিকশিত হয়েছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য স্প্রিং বসন্তের প্রথম ফুল হিসাবে নাম্বার 2 তে রয়েছে দেখো দ্য ফরেস্ট গ্ল্যাডস মানে অরণ্যের উন্মুক্ত প্রান্তর বা ফাঁকা জায়গা কি হয়েছে ওয়ের টিমিং উইথ ব্রাইট ফর্মস পূর্ণ হয়েছে তার উজ্জ্বল রূপে নাম্বার 3 তে রয়েছে দ্য স্যাপলিংস চারাগাছ দ্য স্যাপলিং চারাগাছ কি করে ড্রিউ সাস্টেনেন্স তার বেঁচে থাকার রসদ শোষণ করে ফ্রম দ্য আর্থস লুজেন মোল্ড কোথা থেকে না পৃথিবীর মানে মাটির যে ঝুড়ো ছাঁচ রয়েছে সেখান থেকে অ্যান্ড থ্রোব মানে আর বৃদ্ধি পেল দ্য ড্রপিং ট্রি নেতিয়ে পড়া যে গাছগুলো রয়েছে সেগুলো কি করে রিভাইভড আফটার উইন্টার্স রেভেঞ্জ আচ্ছা রিভাইভড আফটার উইন্টার্স রেভেঞ্জ তার মানে হচ্ছে শীতের আক্রমণের পরে আবারও তারা পুনরুজ্জীবিত হয়ে ওঠে অ্যাক্টিভিটি 5 আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে নাম্বার এ তে আছে ওয়াই ইজ Why is it sweet to visit the wood during springtime? মানে বসন্তে বনে ভ্রমণ কেন মধুর? It is sweet এটা মধুর to visit ভ্রমণ the wood বনে during springtime বসন্তের সময়ে because কারণ the weather আবহাওয়াটা is comfortable আবহাওয়াটা হলো আরামদায়ক and এবং the first flowers প্রথম ফুল of the spring বসন্তের মানে বসন্তের প্রথম ফুল have bloomed বিকশিত হয়েছে বা ফুটে উঠেছে বা ফুটেছে and the nature is very beautiful আর এই সময় প্রকৃতিটা হয় খুব সুন্দর বি নাম্বারে আছে what does winter's cold do to the tree শীতের যে শীতলতা সেই শীতলতা গাছকে কি করে the winter's cold শীতের শীতলতা made the leaves গাছের পাতাগুলি made the leaves of the tree গাছের পাতাগুলিকে droop মানে হচ্ছে অবনত করে দেয় and affected in his heart আর তাকে অন্তরে পীড়িত করে দেয় নাম্বার সি তে রয়েছে what time of the day দিনের কোন সময় do you think তুমি মনে করো এটা when যখন the green slope throws its shadow সবুজ ঢাল তার ছায়া দেয় in the hollows of the hills পাহাড়ের উপত্যকায় লিখবে I think আমি মনে করি it is afternoon এটা বিকেল বেলা when the shadow যখন ছায়া elongates মানে হচ্ছে বিস্তৃত হয় elongates over the hollow পাহাড়ের উপত্যকায় because কারণ it is the time of sunset কারণ এটা হলো সূর্যাস্তের সময় মানে সূর্যাস্তের সময়ে এরকম একটা অবস্থা দেখা যেতে পারে নাম্বার ডি তে রয়েছে why do you think তুমি কেন মনে করো the poem is titled এই কবিতাটার নাম রাখা হয়েছে an April day suggest an alternative title আরেকটি বিকল্প নামকরণ বা এর কবিতাটার একটা টাইটেল তুমি দাও April is the month of
স্প্রিং। এপ্রিল হলো বসন্তের মাস, মানে বসন্তকালের মধ্যে পড়ছে ইন আমেরিকায়। দ্য পোয়েট ইজ ডেসক্রাইবিং আ স্প্রিং ডে। কবি বর্ণনা করেছেন একটা বসন্তের দিন উইথ ইটস বিউটি, এর সৌন্দর্য দিয়ে, ইন দ্য পোয়েম, এই পোয়েমে। সো দ্য পোয়েম, তাই পোয়েমটি ইজ টাইটেল, নামকরণ করা হয়েছে, পোয়েমটির নামকরণ করা হয়েছে এপ্রিল ডে। দ্য অল্টারনেটিভ টাইটেল মে বি আ স্প্রিং ডে, একটা এর বিকল্প নামকরণ হতে পারে এ স্প্রিং ডে, মানে একটা বসন্তের দিন। Activity 6A, fill in the blanks with the correct verb forms from those given in brackets. brackets এর মধ্যে যে verb form গুলো রয়েছে সেগুলো দিয়ে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো ফার্স্ট রয়েছে দেখো নাম্বার 1 এ, he dash here for the last 2 years. তো এখানে আছে দেখো worked, is working, has been working। এখানে হবে has been working। worked মানে হচ্ছে কাজ করেছিল, আর is working মানে কাজ করছে, আর has been working মানে কাজটা has been working মানে কাজটা করে চলেছে। তো এটা হবে has been working, সে গত 2 বছর ধরে এখানে কাজ করে চলেছে। The baby dash all morning। তো এটা হবে cries মানে কাঁদে, has been crying মানে কেঁদে চলেছে, আর had cried কেঁদেছিল। তো এখানে আছে সারা সকালবেলা ধরে শিশুটি কেঁদে চলেছে, তাই হবে has been crying। It dash for a long time before we went to school। তো এটা হচ্ছে সে আচ্ছা, এটা মানে হচ্ছে ইট ড্যাশ ফর আ লং টাইম, মানে অনেকক্ষণ ধরে। আচ্ছা আমি অপশনগুলো বলে নিই তারপর বলছি। এটা হচ্ছে হ্যাড বিন রেনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, রেন্ট বৃষ্টি হলো, আর রেন্স মানে বৃষ্টি হয়। তো এখানে হবে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং, বৃষ্টি হচ্ছিল, ফর আ লং টাইম অনেকক্ষণ ধরে, বিফোর উই ওয়েন্ট টু স্কুল যখন আমরা স্কুলে গেলাম তার আগে। দ্য প্যাসেঞ্জার্স অফ দ্য ট্রেনের প্যাসেঞ্জাররা ড্যাশ ফার্স্ট ওয়েন দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড। আচ্ছা এখানে আছে স্লেপ্ট মানে হচ্ছে ঘুমোলো, হ্যাড বিন স্লিপিং ঘুমোচ্ছিল, আর স্লিপ মানে ঘুমোয়। তাই ট্রেনের প্যাসেঞ্জাররা কি বলবো আমরা বাংলায় বললে ঘুমোচ্ছিল, হ্যাড বিন স্লিপিং ফার্স্ট ঘুমোচ্ছিল, when the accident occurred যখন অ্যাক্সিডেন্টটি ঘটলো। Activity 6B, instruction রয়েছে fill in the blanks, শূন্যস্থান পূরণ করো with either the future continuous tense দিয়ে or future perfect tense দিয়ে of the verbs given in the ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে হয় future continuous কিংবা future perfect tense এ পূরণ করতে হবে। future continuous টেন্সটা কি আর perfect টেন্সটা কি এর আগের দিন বুঝিয়ে দিয়েছি, তো সেভাবে পূরণ করতে হবে। এখানে আছে আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট। তো এটা হচ্ছে যে এখানে রেন আছে, রেনটা হবে উইল বি রেনিং, মানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে। এটা তার মানেটা হবে যখন আমরা যাত্রা করব তখন বৃষ্টি হবে বলে আমার মনে হয়। ড্যাশ হি ড্যাশ আস নেক্সট উইক, এখানে আছে মিট, নেক্সট উইকে মিট করবে, তাহলে হচ্ছে উইল বি মিটিং, এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সে হবে, তাহলে আগামী সপ্তাহে সে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। হি ড্যাশ জামশেদপুর বাই ট্রেন, এখানে আছে রিচ, এটা হচ্ছে উইল হ্যাভ রিচড হবে, তাহলে কি শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন। আচ্ছা বাই দেন এটা হবে ততক্ষণে সে জামশেদপুরে পৌঁছে গিয়ে থাকবে। দ্য বুক ইজ নট ফ্যাট, বইটি মোটা নয়। আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম, এটা হচ্ছে শ্যাল হ্যাভ রিড, মানে আই শ্যাল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম, তার মানে হচ্ছে বইটা মোটা নয়, দুপুরে খাবার আগে এটা পড়ে ফেলবো। অ্যাক্টিভিটি 7, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান মানে মেক সেন্টেন্স মানে বাক্য রচনা করতে হবে। হারভেস্ট মানে হচ্ছে ফসল। দ্য ফার্মার্স গ্যাদার দ্য হারভেস্ট, চাষিরা ফসল একত্রে জড়ো করেছে।
আর টিমিং মানে হচ্ছে পরিপূর্ণ, পূর্ণ হওয়া। দ্য ফরেস্ট ওয়াজ টিমিং উইথ ফ্লাওয়ার্স, জঙ্গলটি ফুলে পরিপূর্ণ। থ্রাইভস মানে হচ্ছে বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া। দ্য ট্রি গাছটি থ্রাইভস মানে হচ্ছে বেড়ে উঠবে ওয়েল ভালোভাবে ইন দ্য রেনি সিজন বর্ষাকালে। গ্ল্যান্স মানে হচ্ছে এক পলকে। দ্য কালার্ড উইংস গ্ল্যান্স ইন দ্য ভ্যালি, রঙিন পাখাগুলি এক পলকে ভ্যালি মানে উপত্যকায় দেখা গেল। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 8A, রাইট আ প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লিখতে হবে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে, অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, যখন শীতের পর বসন্ত আসে তখন প্রকৃতির মধ্যে কি কি পরিবর্তন তুমি দেখতে পাও সেই সম্বন্ধে। প্যারাগ্রাফে তো নাম দিতে হবে প্রথমে, চেঞ্জেস ইন নেচার ডিউরিং স্প্রিং, বসন্তের সময়ে প্রকৃতির পরিবর্তন। আফটার দ্য কোল্ড dreary days of winter comes the spring, বলছে শীতের হিম বিষণ্ণ দিনের পর আসে বসন্ত। নেচার পুটস অন আ নিউ লুক, প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। দ্য ট্রিজ ravaged by the winter, গাছগুলি দ্য ট্রিজ ravaged by the winter, গাছগুলি মানে শীতে যে গাছগুলি জর্জরিত হয়েছিল বিকাম ফ্রেশ, তারা সতেজ হয়ে ওঠে। অ্যান্ড নিউ শুটস কাম আউট, আর নতুন মুকুল দেখা যায়। ব্রাইট কালারফুল ফ্লাওয়ার্স ব্রেক আউট ইন সাম অফ দ্য ট্রিজ, কিছু কিছু গাছ আছে যাদের থেকে যেখান থেকে মানে যেখানে প্রস্ফুটিত হয় উজ্জ্বল রঙিন ফুল। লাইক মানে যেমন মানে গাছগুলির নাম দিয়েছেন দেওয়া আছে এখানে, পলাশ, কৃষ্ণচূড়া। সং বার্ডস লাইক কুকু বিগিনস টু সিং, গাইয়ে পাখি কোকিল তার গান মানে কোকিলের মতো গায়ক পাখিরা তারা গান শুরু করে। তারা কোথায় গান শুরু করে? ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, ট্রিজ কভার্ড উইথ ব্রাইট গ্রিন লিভস, হচ্ছে নতুন গাছে যে নতুন পাতা গজায় সেই নতুন পাতায় ঢাকা গাছের ডালে কি হয় যে নতুন পাতা গজানো যে গাছের ডালগুলো রয়েছে, শাখা প্রশাখাগুলো রয়েছে, সেখানে কোকিলের মতো যে গায়ক পাখিরা রয়েছে তারা গান শুরু করে। ইন ভিলেজেস, গ্রামে, দ্য এয়ার বিকেমস সেন্টেড, গ্রামে কি হয় আচ্ছা সেন্টেড উইথ হেভি স্মেল অফ ম্যাঙ্গো ব্লুজমস, মানে আমের যে বোল হয় আমের বোলের মাতাল করা গন্ধে ভারী বাতাস ভারী হয়ে ওঠে। কোথায় সেটা? ভিলেজেস, কারণ ভিলেজের মধ্যে গ্রামের মধ্যে আমের গাছ গ্রামে বেশিরভাগ দেখা যায়, তো সেই জন্য আমের বোলে যে মাতাল করা যে গন্ধ সেটাতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে। দ্য ওয়েদার ইজ নাও ভেরি কমফোর্টেবল, এই সময় আবহাওয়াটা হয়ে যায় খুবই আরামদায়ক। দ্য বিটিং নর্থ উইন্ড, মানে কামড় দিয়ে ওঠা যে নর্থ উইন্ড রয়েছে, উত্তরের বাতাস রয়েছে, হ্যাজ গন, সেটা চলে যায়। দ্য জেন্টাল সাদার্নলি উইন্ড, মানে আরামদায়ক বা শান্ত যে দক্ষিণের বাতাস রয়েছে, মেক্স রাসেলস থ্রু দ্য লিভস অফ দ্য ট্রিজ, গাছের পাতার মধ্য দিয়ে বয়ে যায়। অ্যাট লাস্ট দ্য আইসি উইন্ড ইজ আ ডিস্টেন্স মেমোরি, আর শেষ পর্যন্ত যে হিমেল শীত রয়েছে সেটা সুদূর স্মৃতি হয়ে যায়। অ্যান্ড দ্য নেচার হ্যাজ অ্যাডর্নড itself to greet the prince of the season, নেমলি দ্য স্প্রিং, আর তখন কি হয় ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে। অ্যাক্টিভিটি 8B ইনস্ট্রাকশন রয়েছে, ইউ হ্যাভ আ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং, বলছে সকালবেলায় তোমার ইউ হ্যাভ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, সকালে আর বিকেলে তোমার ভিন্ন ভিন্ন কাজের সূচি রয়েছে, রুটিন রয়েছে। রাইট আ পেজ, একটা পাতা লেখো ইন ইউর ডায়েরি, তোমার ডায়েরিতে, অন দ্যাট পার্ট অফ দ্য ডে which you prefer more, তুমি এই যে দুটো মানে দিনের যে দুটো ভাগ রয়েছে সকালে আর বিকালে, এর মধ্যে যেটি তুমি পছন্দ করো সেটাকে নিয়ে, মানে
সকালে বিকালে তোমার ভিন্ন ভিন্ন কাজের রুটিন রয়েছে, আর এর মধ্যে যেটা তুমি পছন্দ করো সেটাকে নিয়ে ডায়েরির একটি পাতা লেখো। তো তুমি যে ডেটে লিখছো সেই ডেটটা আগে দিয়ে দেবে এখানে। আমি লেখাটা রেডি করেছিলাম 29th ডিসেম্বর, তাই সেদিনের ডেটটা দিয়েছিলাম। তো তুমি ডেট আর কোন ডেতে লিখছো সেই ডেটাও এখানে দিয়ে দেবে। আই এম অলওয়েজ ফন্ড অফ ইভিনিং দ্যাট মর্নিং। আমি সবসময় সকালে চেয়ে সন্ধ্যা বেশি পছন্দ করি। দিস ইজ বিকজ, কারণ আই হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, আমাকে আমার স্কুলের কাজ শেষ করতে হয়, অ্যান্ড রাশ ফর দ্য স্কুল, আর আমাকে স্কুলের জন্য ছুটে যেতে হয়। আই কিপ অন গ্লাসিং অ্যাট দ্য ক্লক অ্যাজ টাইম ফ্লাইজ কুইকলি। আমি সকালে মানে এখন সকালের কথা বলা যায়, সকালের সময়টা কিভাবে পেরিয়ে যায় সেটা বোঝা যায় না। বাট ইন দ্য ইভিনিং, কিন্তু সন্ধেবেলা আই এম রিল্যাক্সড, আমি অবসর পাই। আফটার রিটার্নিং ফ্রম স্কুল থেকে এসে আই স্পেন্ড আই লেজার টাইম, আমি আমার অবসর সময় কাটাই বাই প্লেয়িং কম্পিউটার গেম খেলে। আই ওয়াচ সাম টেলিভিশন প্রোগ্রামস, আমি কিছু টেলিভিশন প্রোগ্রামও দেখি। সামটাইমস, কখনো কখনো আই হ্যাং আউট উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দিই। আই প্রিপেয়ার মাই লেসন্স ফর দ্য নেক্সট ডে, আর তারপর মানে সন্ধেবেলায় আমি আমার পরের দিনের যে পড়াশোনাগুলো রয়েছে সেগুলো করি। বাট 10:30 PM উই হ্যাভ আওয়ার ডিনার, কিন্তু 10:30টার সময় আমাদেরকে ডিনার করতে হয়, রাতের খাবার খেয়ে নিতে হয়। হোয়ার আই টক উইথ মাই প্যারেন্টস, যেখানে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলি। অ্যান্ড শেয়ার কোয়ালিটি টাইম উইথ দেম, তাদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটাই। উই কাট জোকস, মেক প্র্যাঙ্কস, আমরা সে সময় কি করি যে অনেক জোকস বলি আর মজা করি। দিস আওয়ার ইজ কোয়াইট রিল্যাক্সিং অ্যান্ড রিফ্রেশিং, এই সময়টা আমার কাছে খুবই স্বস্তির এবং আরামদায়ক। তো এটাই ছিল এই লেসনটার অ্যাক্টিভিটিসগুলোর সলিউশন। খুব তাড়াতাড়ি এই লেসন 4টা শুরু করে দেবো, সঙ্গে থেকো। আর এই ভিডিওটা যদি ভালো লেগেছে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকে বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।